2009 সালের 25 ফেব্রুয়ারি দেশের ইতিহাসে অন্যতম নৃশংস হত্যাযজ্ঞ চলে ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে। দরবার হলে উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের সঙ্গে বিতর্কে জড়ান কয়েকজন জওয়ান। শেষমেশ হত্যা করা হয় 57 জন সেনা সদস্যকে। 25 ও 26 ফেব্রুয়ারি দুদিন ধরে চলা বিডিআর বিদ্রোহে মোট প্রাণ হারান 74 জন। আওয়ামী লীগ আমলে এ ঘটনায় বিডিআরের সাবেক ডিএডি তৌহিদ সহ 152 জনকে মৃত্যুদণ্ড, 160 জনকে যাবজ্জীবন ও 256 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। কারণ হিসেবে উল্লেখ করা হয় বিডিআর সদস্যদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব। তবে দীর্ঘ এক যুগ পর সামনে আসলো চমকপ্রদ তথ্য। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে পিলখানা হত্যাযজ্ঞ তদন্তে গঠিত হয় স্বাধীন তদন্ত কমিশন। দীর্ঘ 11 মাস পর এই কমিশন প্রতিবেদন জমা দিল প্রধান উপদেষ্টার কাছে। পরে সংবাদ সম্মেলনে হাজির হন কমিশন প্রধান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আ.ল.ম ফজলুর রহমান। জানান, বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশ সেনাবাহিনীকে দুর্বল করতেই দীর্ঘমেয়াদী ষড়যন্ত্রের অংশ হিসেবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়। ওই সময়ের সরকার তার ক্ষমতা দীর্ঘায়িত করতে চেয়েছিলেন এবং প্রতিবেশী দেশ বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল এবং সেনাবাহিনীকে, বিজিবিকে, ওই সময় বিডিআরকে দুর্বল করতে চেয়েছিলেন। আরও জানান, বর্বরচিত এই হত্যাকাণ্ডে দল হিসেবে প্রত্যক্ষ মদত ছিল আওয়ামী লীগের, সায় ছিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার, আর মূল সমন্বয়কারী হিসেবে কাজ করেছেন ঢাকা দক্ষিণের সাবেক মেয়র ফজলে নূর তাপস। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ব্যারিস্টার ফজলে নূর তাপস, শেখ সেলিম, মির্জা আজমের কথা আমি বলেছি, তারপরে নানক, জাহাঙ্গীর কবির নানক, সাহারা খাতুন এবং জেনারেল তারেক এবং প্রাক্তন সেনাবাহিনী প্রধান জেনারেল মঈন এবং প্রাক্তন ডিজিএফআই প্রধান জেনারেল আকবর। এগুলোর নাম উপর লেভেলের, এগুলোর নামই আপনাদেরকে জানালাম। কমিশনের রিপোর্টে ঘটনার সাক্ষী, শহীদ পরিবারের সদস্য, রাজনৈতিক নেতা, বাংলাদেশের জাতিসংঘের আবাসিক প্রতিনিধি, সামরিক কর্মকর্তা সহ মোট 490 জনের সাক্ষ্য নেওয়া হয়। 16 বছর আগের ঘটনায় বহু আলামত নষ্ট হয়ে গেছে বলে উল্লেখ করে কমিশন। যে 11 মাস সময় আমাদের কেন লাগলো, এইটা 11 মাস কেন, আরও 11 মাস দিলেও এর সময় কম হতো আমি বলবো। আমরা সবাই মিলে আন্তরিকতার সাথে আমরা এই কাজ সম্পন্ন করতে পেরেছি এবং সবাই আমরা একমত হয়েছি এই সমস্ত কমিশনের কর্মকাণ্ডের ব্যাপারে। কমিশন প্রধান জানান, বিদ্রোহ নিয়ন্ত্রণে সেনাবাহিনী সরাসরি হস্তক্ষেপ করতে পারত, তবে তৎকালীন সেনাপ্রধান জেনারেল মঈন ইউ আহমেদ সরকার প্রধানের বাসভবন যমুনায় অবস্থান করায় প্যারালাল কমান্ড তৈরি হয়, যার কারণে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা যায়নি বলে জানান তিনি। সেনা অভিযান হওয়ার পিছনে যেটা কারণ, সেটা হলো সেনাপ্রধান জেনারেল মঈন, উনি সেনা সদর পরিত্যাগ করে প্রধানমন্ত্রীর অফিসে চলে যান যমুনাতে এবং সেখানে তিনি সন্ধ্যা 6টা পর্যন্ত ছিলেন, যেটা শুরু হয়েছে সকাল 9:30, 10:40 দিকে কিলিং শুরু হয়েছে। তো এই সব কিছু লাশ বের হয়ে আসতেছে, তাকে বলা হয়েছে, কিন্তু সেখান থেকে তিনি আর সেনা সদরে ফিরে আসেননি। এবং আরও 2 বাহিনী প্রধান, নৌ এবং বিমান বাহিনী, উনিও সেখানে ছিলেন। একটা কথা আপনাদেরকে আমি বলি, ওই সময় বিডিআর পিলখানাতে বিডিআর কমান্ড করার জন্য কোনো অফিসার ছিল না। যে অফিসারগুলোকে ছিল তাদেরকে কাউকে মেরে ফেলা হয়েছে, বাকি অফিসার কেউ চলে গেছে, বের হয়ে চলে গেছে, কাউকে জিম্মি করা হয়েছে, আটকে রাখা হয়েছে। সেখানে বিডিআরকে কমান্ড করবার জন্য কোনো অফিসার ছিল না, কাজেই সেখানে ইন্টারভিন করলেই কিন্তু বিডিআররা পরাজিত হতো ওই সময়, কিন্তু সেটা করা হয়নি। কারণটা হলো এটা একটা ষড়যন্ত্র ছিল। এ ঘটনায় বেনিফিশিয়ারি হিসেবে ভারতের নাম উঠে আসায় অন্তর্বর্তী সরকারকে নয়াদিল্লির কাছে জবাব চাওয়ারও সুপারিশ করেছে স্বাধীন তদন্ত কমিশন। এবং জেনারেল মঈন তার বক্তব্যে বলেছেন যে আমি যদি এখানে অ্যাকশন করতাম তাহলে ভারত বাংলাদেশে ইন্টারভিন করতো এবং 71 সালে তারা ফিরে গেলেও এবারে তারা যেত না। মাহাদি হাসান, স্টার নিউজ, ঢাকা।